আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে পাকা চাল কুমড়া নিয়েছি মোরব্বা বানানোর জন্য। আর ২ টা চাল কুমড়া নিয়েছি। কিছু চাল কুমড়াকে কেটে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, পরে খাওয়া যাবে এভাবে মোরব্বা বানিয়ে। আর দেখুন অফ ক্যামেরাতে কেটে নিয়েছি এভাবে পিস পিস করে, আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিচ্ছি। এভাবে কেচে নিতে হবে মোরব্বা বানানোর জন্য। আর কেচে নেওয়ার পর দেখুন পানি কতটা বের হয়, এভাবে চিপে চিপে পানি বের করে নিতে হবে। সবগুলা কেচে নিয়েছি। আর এখন এভাবে একটা একটা করে পানি বের করে নিব চিপে চিপে। এই মোরব্বা খেতে আসলে খুব ভালো লাগে। দেখুন কত পানি বের হয়েছে কুমড়া থেকে। আর ধুয়ে নিয়েছি ভালো করে, একটা পাতিলে নিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি আর চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে নিব। এখন একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি আর পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি দুধ দিয়ে। দুধ গরম করে নিচ্ছি। দুধকে নেড়ে ছেড়ে দিচ্ছি, গরম করে নিচ্ছি। এখন দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। অন্য চুলায় গুড় জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি গুড় দিয়ে এই মোরব্বা বানাবো অল্প মিষ্টি দিয়ে। এখন কুমড়াগুলা দিয়ে দিচ্ছি। বাকিটা আমি একটা জিপলক ব্যাগে ভরে নিয়েছি, ফ্রিজে রেখে দেব, পরে বানিয়ে খাওয়া যাবে। কুমড়া দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর কোরানো নারিকেল। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই দুধকে বেশি করে জাল দিতে হবে। দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল হবে আর খেতেও খুব ভালো লাগবে মোরব্বা। দেখুন আস্তে আস্তে আমার দুধ ঘন হয়ে যাচ্ছে। দুধ যখন ঘন হয়ে যাবে আর কুমড়া সিদ্ধ হয়ে যাবে, তখন আমি চুলাটা অফ করে নিব। দেখুন কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধ ঘন হয়ে গিয়েছে। আমি চুলা অফ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন গুড় মিলিয়ে দিচ্ছি। দুধ দিয়ে গুড় মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন, বেশি করে মিষ্টি দিয়ে। যত মিষ্টি হয় এই মোরব্বা খেতে খুব ভালো লাগে। আমি অল্প মিষ্টি দিয়ে বানাচ্ছি। খেতে খুব মজা হয়েছিল। গুড় দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটা ডিশে পরিবেশন করব। একটা ডিশে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা মজাদার হয়েছে। এখন তেজপাতা আর দারচিনিগুলো আমি তুলে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি উপরে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর আসলে এই মোরব্বাটা খেতে অনেক মজা হয়েছিল। আর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। মাশাআল্লাহ, খুব মজা হয়েছিল আমার এই মোরব্বা। দেখুন কতটা মজাদার হয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা খেতে আসলে খুব ভালো লাগে। অল্প মিষ্টি দিয়ে মোরব্বা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কতটা মজাদার হয়েছে। আর কিছুটা খাওয়া হয়ে গিয়েছে। দেখুন কতটা মজাদার হয়েছে। অনেক মজার একটা মোরব্বা হয়েছে। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। যারা অল্প মিষ্টি খান এভাবে মোরব্বা বানিয়ে খেতে পারেন। মাশাআল্লাহ, খুব মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।